হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 880-তে যে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের এক বলছে সূর্যালোকের কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে? অপশন নাম্বার বি, অতিবেগুনি রশ্মি। একের দাগের দুই বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প ঘনত্ব হবে। দেখো, উষ্ণতা কিন্তু বাষ্প ঘনত্ব কোনো নির্ভরশীল নয়, তাই কত হবে? 16 ছিল, 16ই হবে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। পরে প্রশ্ন বলছে, দেখো একের দাগে 3, পিভি ইজিক্যাল টু আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক। অপশন নাম্বার এ, জুল মোল ইনভার্স বা জুল পার মোল। একের দাগে 4, কঠিনে তাপীয় প্রসারণ কয় প্রকার? উত্তর হবে অপশন নাম্বার সি। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, যাকে আলফা বলি। আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা বিটা বলি, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা বলি। আর এদের মধ্যে সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে। আলফা ইজ ইকাল টু বিটা বাই 2, গামা বাই 3, এই প্রমাণটা খুব ভালো করে করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে আয়তাকার কাঁচের স্ল্যাবে কোন আলো রশ্মি তীর্যকভাবে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চুক্তিকোণ কত? অপশন নাম্বার বি, 0 ডিগ্রি। একের দাগে 6, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক মিউ হলে শূন্যস্থানে আলোর বেগ সি সমান। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। একের দাগে 7, আর মানে দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কি হবে? সমান্তরাল সমবায় মানে কি দেখে নাও তোমরা একটু। বলছে তার মানে আর ইন্টু আর, সমান্তরাল সমবায় ফর্মুলা কি? আর প্লাস আর, মানে কি আর স্কোয়ার বাই 2 আর। তাহলে আর আর কাটলে কত হবে? আর বাই 2। সঠিক উত্তর হবে আর বাই 2, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখো রয়েছে একের দাগের 8। একের দাগের 8-এর প্রশ্ন একটু ভুল রয়েছে। বলছে এখানে কোনটি সঠিক নয় সঠিক। তাহলে দেখো, এখানে অপশান এ এবং অপশান বি দুটি ঠিক হচ্ছে। তো যদি প্রশ্নটা এরকম হতো, এবং অপশান সিও ঠিক হবে। যদি প্রশ্নটা এরকম হতো যে কোনটি ঠিক নয়, তাহলে কিন্তু প্রশ্নটার উত্তর ঠিক হতো অপশান নাম্বার ডি। মনে হয় কোনো প্রশ্নটা একটু ভুল রয়েছে। পরের প্রশ্ন দেখো একের দাগের 9, কোনটি তেজস্ক্রিয় নয়? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, এনএ। নেক্সট প্রশ্ন একের দাগে 10, অতি দীর্ঘ পর্যায় নিষ্ক্রিয় মৌলটি হলো অপশন নাম্বার বি, আর এন রেডন। জলের অণুর অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা? অপশন নাম্বার বি 2, মানে 2 জোড়। মোট 4টি ইলেকট্রন, কিন্তু 2 জোড়। কটা কটা জোড় চেয়েছে? জোড়ের সংখ্যা বলেছে 2 জোড়। একের দাগের 12, তড়িৎ বিশ্লেষ্য হলো অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। একের দাগের 13, একটি দ্বিআম্লিক গ্যাস যা বিজারক পদার্থ। অপশন নাম্বার ডি, H2S হাইড্রোজেন সালফাইড। একের দাগের 14, কপার গ্লাস থেকে সিউ নিষ্কাশন পদ্ধতি। অপশন নাম্বার বি, শত বিজারণ। একের দাগের 15, C3H8O সংকেত অবস্থান ঘটিত সমবায় সংখ্যাটি হলো অপশন নাম্বার বি, 2। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, বিভাগ খ। যে দেখেন এক একটা এলপিজি হাইড্রোজেন পেট্রোলের মধ্যে এলপিজি হাইড্রোজেন ও পেট্রোলের মধ্যে কার তাপের মূল্য বেশি? উত্তর হবে হাইড্রোজেনের, H2। পরের প্রশ্ন একের দাগে 2, মিথেন হাইড্রেট বলতে কি বোঝো? কি লিখবে দেখে নাও। মিথেন হাইড্রেট হলো কেলাসাকার একটি কঠিন, বলছে ক্যাথরেট যৌগ যার মধ্যে প্রচুর মিথেন আটকে থাকে, যার সংকেত কি? 4CH4.23H2O, এটা হচ্ছে সংকেত। পরের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর হবে কি? ট্রোপোস্ফিয়ারে। উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন 2-3, সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে 2-4, বলছে 5.6 লিটার একটি গ্যাসের এসটিপিতে ভর 11 গ্রাম, গ্যাসটি বাষ্প ঘনত্ব কত হবে? দেখো, বলছে 5.6 লিটারের ভর কত? 11 গ্রাম। একে কত হবে? আর 22.4 কত হবে? এটা কাটাকুটি করলে দেখবে যে 44 গ্রাম হচ্ছে। তাহলে এখানে 40 গ্রামটা কি? উত্তর হবে এটা মোলার ভর, এম। এম হচ্ছে 44, তাহলে ডি সমান কত আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এম বাই 2, মানে হচ্ছে 22। উত্তর হবে 22। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, বলছে যে 2.5 বলছে কি দেখো,
বলছে যে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো। উত্তর হবে কি? উত্তর লিখবে ওয়াট, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপর হচ্ছে অথবা অথবা প্রশ্ন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতায় উষ্ণতার পাল্লায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয়, সত্য কি মিথ্যা? উত্তর সত্য। নেক্সট এর দাগে 6টা বলছে আলোর প্রতিসরণের আপাতন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর এর সমান বলছে μ12 হবে, সমীকরণটি প্রযোজ্য হয় না। তাহলে কত হবে এটা? শূন্য। শূন্য হলে কি লিখবে? শূন্য হলে, আপাতন কোণ শূন্য হলে। নেক্সট হচ্ছে 2-7 কি বলছে দেখে নাও। শূন্য স্থানে আলোর বেগ কত কিমিতে বলছে, কিমি এককে, তাহলে কত হবে এটা? উত্তর হবে 3 × 10⁵ কিমি পার সেকেন্ড। তারপরে প্রশ্ন দেখো রয়েছে কি বলছে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত বের করতে হবে। তো প্রথমে কি দেখো এটা রয়েছে, দেখো এই 3 ওহম আর 6 ওহম, এটা কি রয়েছে 3 আর 6 ওহম হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত রয়েছে, তার তুল্য রোধ কি হবে? আর পি, পি মানে কি? প্যারালাল। তাহলে কি হবে এটা? 3 × 6/3 + 6 ওহম মানে 318/9 মানে 2 ওহম। এবারে দেখো এই যে 2 ওহম আর এখানে আর পি 2 ওহম, এদের মধ্যে তুল্য রোধ শ্রেণী সমবায় আছে। তুল্য রোধ কত হবে? দুটো যোগফল মানে 2 ওহম + 2 ওহম মানে 4 ওহম। উত্তর হবে 4 ওহম। নেক্সট প্রশ্ন দেখো 2-9 কি বলছে। 2-9 বলছে যে 1 কিলোওয়াট আওয়ারকে জুল এককে প্রকাশ করলে কত জুল হবে? 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা 2-10 কি বলছে, বলছে যে আলফা কণার আধান কত? উত্তর হবে 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অথবা প্রশ্ন কি বলছে? অথবা প্রশ্ন বলছে আলফা বিটা গামা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা ক্রমবর্ধমান সাজাও। তাহলে কি হবে? সবচেয়ে কম হচ্ছে গামা রশ্মি, তারপর বিটা রশ্মি, তারপর হচ্ছে আলফা রশ্মি। সবচেয়ে বেশি হচ্ছে আলফা রশ্মি, কারণ হচ্ছে আলফা রশ্মি সবচেয়ে বেশি ভারী তাই। তারপর প্রশ্ন রয়েছে 11টা বলছে SiO2 যৌগটি সমযোজী যৌগ হলেও উচ্চ গলনাঙ্ক, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। 12টা বলছে গাঢ় NaCl জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয়? ক্যাথোড উৎপন্ন হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে হয় ক্লোরিন গ্যাস। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে অথবা প্রশ্ন রয়েছে সামান্য বলছে অম্ল মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনগত অনুপাত কত? উত্তর হবে 1:8। স্তম্ভ মেলাও দেখ তেজস্ক্রিয় মৌল সি হবে, অর্থাৎ কি Rn হবে। তারপর বলছে থার্মিট পদ্ধতিতে সম্পর্কিত, এটা হবে ই অর্থাৎ কি Cr। কায়োলেট আকরিক, এটা হবে এ অর্থাৎ Al। আর বলছে গ্রীষ্ম প্রধান দেশে পারদ ছাড়াও তরল ধাতু, এটা হচ্ছে বি অর্থাৎ Cs। এরপর 14 রয়েছে দেখো একটি তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক বা মাইনাস মেরু সংযুক্ত থাকে তাকে কি বলা হয়? উত্তর হবে ক্যাথোড বলে। কি বলে? ক্যাথোড বলে। এখানে তো লেখা রয়েছে ক্যাথোড না অ্যানোড, এটা হবে ক্যাথোড। পরে প্রশ্ন রয়েছে দেখো ক্যালসিয়াম ও নাইট্রোজেন মিশ্রিত একটি সারের নাম লেখো। তাহলে কি হবে এটা? নাইট্রোলিম। উত্তর হবে নাইট্রোলিম। পরে প্রশ্ন বলছে যে ওলিয়ামের রাসায়নিক নাম কি? উত্তর লিখবে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন রয়েছে দেখো 16 বলছে ল্যাবরেটরিতে কি যন্ত্রে তৈরি একটি গ্যাসের নাম? উত্তর হবে H2S হাইড্রোজেন সালফাইড। তারপরে প্রশ্ন রয়েছে দেখো যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? উত্তর হবে কি 6টি। উত্তর হবে 6টি, কারণ অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n-2, n সমান 4 বলে দিয়েছে। তাহলে পুট করবো আমরা, দেখো H সমান 6 বেরোচ্ছে। অথবা প্রশ্ন রয়েছে দেখো এর সঙ্গে বলছে আইসোপ্রোপাইল মূলকের সংকেত লেখো। উত্তর হবে বন্ড CH3H7। আর 18 নম্বর শেষ প্রশ্ন কি বলছে দেখো ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায়? উত্তর হবে কি কার্যকরী মূলক ঘটিত সমবায়তা দেখা যায়।